দেখো পেছনে একটা গাড়ি যাচ্ছে, দেখো এত কাছে এলো তারপরে একদম ভিজিবিলিটি নেই, পুরো মেঘে মেঘ। এখানে নামলাম, ফার্স্টে বাবা মন্দিরে নেমেছি। এখানে বাবা মন্দিরটা তোমাদের দেখাবো, তারপরে আমরা যাব ছাঙ্গু লেক। জায়গাটা দেখো, উপরে মেঘ, চারপাশটা পাহাড়ে ঘেরা, পুরো মাঝখানে একদম চারপাশে পাহাড়। এই যে এইটা কথা বলতে পারছি না, এত ঠান্ডা। দেখো তোমাদের দেখাচ্ছি, সামনে আছে বাবা হরভজন সিং এর সমাধি মনে হয়। এটা ওনার মিস্ত্রি, আর ওখানে অফিস আছে। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস। আর এটা ওনার লিভিং রুম। এখানে একটা গিফট শপ আছে, ওটাতে যাচ্ছি আমরা। তো চলো ভেতরটাও দেখাবো তোমাদের। আর এখানে আমরা একটু ফটো তুললাম, চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। আমরা ঢুকলাম ভেতরে ভিডিও করতে দিল না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কোনো রকম ফটো অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না ভেতরে স্টোরটা কি আছে না আছে। তো যাই হোক, এবার দেখি পেছনে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো, দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দিরটা? বেশি খুব একটা জুম করলে ফেটে যাচ্ছে পিকচারটা, খুব ভালো করে বুঝতে পারবে না, তবে যাই হোক দেখিয়ে দিলাম তোমাদের। এখানে যাওয়ার কথা আছে, এখন যাব কি যাব না সেটা বুঝতে পারছি না, কারণ এটাতে অনেকটা যেতে হবে। গাইস, আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। সবার আগে দেখিয়ে দিই ছাঙ্গু লেকে কি অবস্থা। এই দেখো, পোলমি ইয়াকের পিঠে বসে, পোলমি ইয়াকের পিঠে বসে আছে, ভয় পাচ্ছে। ভয় লাগার কিছু নেই, শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, নড়বে না, ও বাঁধা আছে। তো ও নামুক, তোমাদের দেখো ছাঙ্গু লেকের ভিডিও। পুরো ছাঙ্গু লেক মেঘ হয়ে গেছে, এই যে দারুণ লাগছে। গাইজ, আমরা বেরোলাম ছাঙ্গু লেক থেকে, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। তোমরাও দেখলে পুরো মেঘ হয়ে গেছে। তো এখন নিচে যাব, একটু খাওয়া দাওয়া করবো ওখানে। চলো খাওয়া দাওয়া করি। প্রচণ্ড ঠান্ডা, আর বেশি দেরিও করা যাবে না ওয়েদারের জন্য। চলো নিচে গিয়ে কথা হচ্ছে আমাদের সাথে। তো আমরা একটা যে হোটেলে দাঁড়ালাম, হোটেল তো নয়, ছোটোখাটো হোটেলের মতো। তো এখানে কিছু খাবো, ভাত। তো এই যে মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছে। ভাত, ডাল, তরকারি, ডিম, পাঁপড়,
দু রকমের পাপড় আছে। তো এটাই খেয়ে নেব, খেয়ে তারপরে আমরা ফেরত হোটেল। তো জলদি জলদি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে গাড়িতে উঠতে হবে, কারণ ওয়েদার খারাপ হচ্ছে আর বাইরেটা একটু মেঘমেঘ হয়ে গেছে অনেকটাই। তো যে আমাদের ড্রাইভার দাদা আছে উনিও একটু তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। তো খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। খাবার দাবার খুব ভালো ছিল আর খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। এখন বাজছে 5:10, অনেকটা ওপরে আছি। আর ওয়েদারও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা, দেখো পুরো মেঘলা হয়ে গেছে। যত তাড়াতাড়ি পসিবল চলে যাওয়ার চেষ্টা করছি। তো চলো গাড়ির থেকে নেমে তোমাদের দেখাবো, তোমাদের সাথে আবার দেখা হবে। আর ততক্ষণ অবধি তোমরা এই ভিউগুলো এনজয় করো। গাইজ এখানে ভিজিবিলিটি একদম কম, একদম কিছু দেখা যাচ্ছে না। রাস্তাটা পুরো মেঘে মেঘ, দেখো পুরো পুরো মেঘ ঢুকে গেছে, একদমই দেখতে পাচ্ছি না আমরা। তোমরা ভিডিওতে কি কেমন লাগছে আমি বুঝতে পারছি না, বাট আমরা তো একদম খুব কম ভিজিবিলিটি, 100 মিটারও ভিজিবিলিটি নেই মনে হয়। এখানে দাঁড়ালাম, পৌলমের একটু শরীরটা খারাপ করছে, ওর একটু বমি হচ্ছে, ওই জন্যে দাঁড়িয়েছি। তো তোমরা পেছনটা দেখে বুঝতেই পেরে গেছো যে কিরকম অবস্থা। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পেছনে কতটুকু জায়গা তোমরা দেখতে পাচ্ছ। ভিজিবিলিটি খুব বেশি থেকে বেশি হলে 50 ফুটও হবে না। মানে দেখো পেছনে একটা গাড়ি যাচ্ছে, দেখো এত কাছে এলো তারপরে একদম ভিজিবিলিটি নেই, পুরো মেঘে মেঘ। এই জাস্ট রুমে ঢুকলাম। তো পৌলমীর মাঝখানে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য ও মানে কি বলবো এখনো খুব খুব টায়ার্ড। দেখো দেখাচ্ছি ওকে। আমার আর ভালো লাগছে না কিছু, সিরিয়াসলি আমি জাস্ট একদম মনে হচ্ছে এক্ষুনি বিছানাতে শুয়ে পড়বো একদম। পৌলমী এক্ষুনি এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই একটু রিল্যাক্স হতে বসলো। তো আর কি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবথেকে বড় কথা আজকে প্রচন্ড রাত, সকাল থেকে তো শুরু হচ্ছে, যাচ্ছি দাঁড়াও, বাকিটা এসছে দরজা নক করছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা তো খুব মজা করেছি আজকে। চলো এটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।